আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে এসেছি দ্বিতীয় পার্ট নিয়ে। তো আমরা ফুলটা যখন তৈরি করেছি, আমি আগের পর্বে বলেছিলাম যে সবুজ সুতা দিয়ে কিভাবে চারকোনা প্যাটার্ন করতে হবে, মানে এটাকে চারকোনা শেপে আনা যাবে, সেই পদ্ধতিটা আমরা আজকে দেখাবো। কুশন কভার, তারপর টেবিল ম্যাট তৈরি করাতে আমাদের এটা কাজে লাগবে। তো প্রথমত আমরা সবুজ সুতার শেড সুতা নিয়ে নিচ্ছি। তারপরে আমরা স্লিপ নট করলাম, এটাকে স্লিপ নট বলে। স্লিপ নট করার পরে আমরা একটা ঘরে 4টা চেইনের যে ঘর তৈরি করেছি, সে একটা ঘরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেইন করব। তারপরে আমরা আর 2টা ডবল ক্রোশেট করব। তাহলে আমাদের 3টে ডবল ক্রোশেট হবে। তারপরে 2টা চেইন করব, আবার আমরা 3টা ডবল ক্রোশেট করব। তাহলে আমাদের একটা কর্নার হয়ে গেল। 4 কোণা করব, তো 4 কোণার একটা কর্নার হলো। তারপর আমরা একটা চেইন নিব। চেইন নিয়ে পরের ঘরে আমরা আবার 3টা ডবল ক্রোশেট করব। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের সুতোর যে টেইলটা আছে এটা আমরা ধরে ধরে কাজ করব। তাহলে আমাদের এই টেইলটা কাজের ভেতর দিয়ে ঢুকে যাবে, তাহলে আমাদেরকে এক্সট্রা করে আর কাজ করতে হবে না। আমরা আরেকটা কর্নার করব, 3টা ডবল ক্রোশেট করব। 3টা ডবল ক্রোশেট করার পরে 2টা চেইন করে তারপরে আবার 3টা ডবল ক্রোশেট করব। তাহলে আমাদের আরেকটি কর্নার হয়ে গেল। এভাবেই আমরা পুরোটা কমপ্লিট করব। আমাদের 4টা কর্নার হবে। এই যে আমরা তৈরি করে ফেললাম 4টা কর্নার, আর মাঝখানে 3টা ডবল ক্রোশেটে একটা করে প্যাটার্ন হবে। একটা চেইন দিয়ে এই যে 2টা চেইন করেছিলাম তার মাথায় আমরা জয়েন করব। স্লিপ স্টিচ করে জয়েন করলাম, তারপর একটা চেইন করে আমরা সুতোটা কেটে ফেলব। সুতোটা কেটে ফেলার পরে সেটাকে শক্ত করে টান দিয়ে টাইট করে নিব যেন খুলে না যায়। তারপরে আমরা যে সুতোর টেইলটা আছে আমরা কেটে ফেলেছি, সেই টেইলটাকে আমরা সুন্দর করে পিছনের সুতোগুলোর মধ্যে ঢুকিয়ে দেব যেন আমাদেরকে টেইলটা দেখা না যায়। দেখতে পাচ্ছেন কিভাবে আমরা টেইলটাকে কাটার সাহায্যে সুতোগুলোর ভেতর দিয়ে ঢুকিয়ে নিচ্ছি। এভাবেই আমাদের ফুলের চারপাশে 4 কোণা একটা বক্স তৈরি হয়ে যাবে, প্যাটার্ন তৈরি হয়ে যাবে সুন্দরভাবে। তো এভাবেই আমরা করব। তা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।